করি ক্ষীণ নদীর সাগরে ওরে সেই সাগরে চালাই ডিঙ্গা সাধু সদাগর গো আমরা তারপরে বন্দনা করি গো।
অনেক সময় গত হয়ে গেল, বেগম সাহেবের কোনো সংবাদ পেলাম না। কোথায় দেওয়ানজি? এই তো আমি এসে পড়েছি জাহাপনা। বলুন দেওয়ানজি, বেগম সাহেবের সংবাদ কি? সংবাদ শুভ জাহাপনা। বেগম সাহেবা পুত্র সন্তান লাভ করেছে। আলহামদুলিল্লাহ। হে খোদা, তুমি তুমি আমার পুত্র লাভ করে দিয়েছো খোদা। তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দিলে খোদা। তোমার দরগায় লাখ লাখ শুকরিয়া আদায় খোদা। তুমি তুমি আমার আদার ঘরে আলো জ্বালিয়ে দিলে খোদা। দেওয়ানজি, তাই কোথায় আমার বাচ্চারে? ওই যে দেখুন জাহাপনা, আপনার বংশের প্রদীপ এদিকেই এগিয়ে আসছে। কোথায় আমার বংশের প্রদীপ? এত বিলম্ব করছে কেন? আমি তো আমার সন্তান খাই দিয়েছে। কোথায় আমার বংশের প্রদীপ? দাও দাও দাইবা, আমার বংশের প্রদীপ আমার কাছে দাও। তাই দিচ্ছি। তুমি ওকে ভালো করে কুলে নাও। না 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 না, আমার কাকুমণিকে আমার কাছে দাও। যাবো না। যাবো না। এবার তাহলে আমার বকশিসটা দিন। দাও তোমার পুরস্কার, জালিম বাদশার কণ্ঠের মালা। তাই আমাকে দিচ্ছেন হুজুর? আপনার কণ্ঠের মুক্তোর মালা আমাকে দিচ্ছেন? দেন, দেন। খুব খুশি হয়েছি আমি, যাবো না। খুব খুশি হয়েছি। এই সালাম সালাম, যাবো না। সালাম সালাম। দেওয়ানজি, আপনি ঘোষণা করেন যে আগামীকাল গরিষ্মীর কেন্দ্রের ভেতরে 10 লক্ষ স্বর্ণমুদ্রা বিতরণ করা হইবে। আপনি আরো ঘোষণা করে দিন যে গরিব মিসকিনদের ভেতরে 10 লক্ষ টাকা বিতরণ করা হইবে। আরো ঘোষণা করে দিন যে আমার নামের সহিত যে ব্যক্তি আমার ছেলের নাম রাখিতে পারিবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। আর যে ব্যক্তি না পারিবে তার সহপরিবারে গর্দান দেওয়া হইবে। চলো বেগম, আমরা এখন অন্তঃপুরে গিয়ে তাই চলেন জাহাপনা। ভালো ভালো গোড়া ঘাস পায় না, আর খড় কাঠি গোড়ার 3 কাঠি পা। দেওয়ানজি কি পাঠালাম জ্যোতিষীর খোঁজে, কিন্তু দেওয়ানজি তো বিলম্ব করছে কেন? জাহাপনা, এই নামটি আমার ছিল জানা।
পেয়েছি জাহাপনা, পেয়েছি। কি পেয়েছো জ্যোতিষী? আপনার ছেলের নাম হবে আলম সাধু। সোনার জাদু। চমৎকার নাম হয়েছে জ্যোতিষী, অতি উত্তম নাম হয়েছে। জাহাপনা, তাহলে আমার পুরস্কারটা দিয়ে দিন। হ্যাঁ জ্যোতিষী, এই নাও তোমার পুরস্কার, জালিম বাদশার কণ্ঠের মালা। দিলা না একটা? আরে মাঝে মাঝে এই দুই চারটা গণনা করতে পারলে আমার ভালোই চলে যাবে। এখন আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেওয়ানজি, তাহলে আমি আসি দেওয়ানজি। ঠিক আছে জাহাপনা। শালা! আরে ভালো ভালো গোড়ায় ঘাস পায় না, আরে খড় কাটি গোড়ার তিন কাটি পা। আর টাকার লোভে শালাই পারলো তো দেখি, এই যে বাইরা। আর শালাই কোন দিকে গেছে তো দেখি বলেন। ওই শালার বাটাম আমি একেবারে ফাটিয়ে দেব। কালো, কি যন্ত্রণা! আমি আমি যে আর ঠিক থাকতে পারছি না। বেগম, বেগম তুমি কোথায় বেগম? জাহাবানা, জাহাবানা আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আপনার জাহাবানা? বেগম, বলেন জাহাবানা। আমাকে একটু শক্ত করে ধরো এই বেগম। তো আমি আপনাকে শক্ত করে ধরেছি জাহাবানা। আমি যে আর ঠিক থাকতে পারছি না বেগম। জাহাবানা, আমার আমার সময় বুঝি শেষ হয়ে এলো। না না জাহাবানা না। আমার চোখের সামনে ঘোর অন্ধকার হয়ে এ কি বলছেন জাহাবানা? জাহাবানা, আজকে কে আর কে যেন আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। চুপ করুন জাহাবানা। বাদশাহ জালিম, চুপ করে তুমি জাহাবানা। চলে এসো, তুমি চলে এসো। জাহাবানা, জাহাবানা। আপনার কি হয়েছে জাহাবানা? আমি কিছু বুঝতে পারছি না জাহাবানা। বেগম, আমি ঠিকই বলছি বেগম। আমার চোখের সামনে ঘোর অন্ধকার হয়ে আসছে। না জাহাবানা, আমি আমি যে আর বাঁচবো না বেগম। কথা বলবেন না জাহাবানা। হ্যাঁ, কোথায় কোথায় আবার আলম সাধু? জাহাবানা, জাহাবানা। জাহাপনা, আপনার কি হয়েছে জাহাপনা? দেওয়ানজি, শেষবারের মতো আমার আলমকে একটু দেখাও জাহাপনা, দেওয়ানজি। আপনি এরকম করবেন না জাহাপনা। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। শোনো বেগম, বলেন জাহাপনা। আমার একটি আদেশ। কি আদেশ জাহাপনা, আপনি বলুন। আমার আলমের বয়স যখন 12 বছর পূর্ণ হবে, আমার আলমকে বিয়ে দিতে হবে। জাহাপনা, জাহাপনা। শুধু তাই নয় বেগম, বিয়ের পর 12 বছরের জন্য বাড়িতে যেতে হবে। জাহাপনা, জাহাপনা। এ কি আদেশ আপনি করে যাচ্ছেন জাহাপনা? এই আদেশ অমান্য করিলে আমার আলম যে মারা যাবে। না জাহাপনা না। আর আর শুধু তাই নয় বেগম, আমার আমার এই সোনার রাজ্য শ্মশানে না, না জাহাপনা না।
বেগম বিদায়, বেগম বিদায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলুন জাহাপনা, এই অল্প বয়সে আপনি আমার এত বড় দায়িত্বটা মাথার উপরে দিয়ে গেলেন। আমি কেমনই করে রাজ্য পরিচালনা করব খোদা তুমি বলে দাও। কথা বলো জাহাপনা, কথা বলো। আমি এখন কি করব জাহাপনা? হাই খোদা তুমি বলে দাও, আমি কি করব খোদা তুমি বলে দাও খোদা। হাই রে কান্দে বেগম রানী স্বামী স্বামী আমি কথা বলো স্বামী, স্বামী, আপনি কথা বলুন স্বামী, কথা বলুন। একটিবার আমার সঙ্গে কথা বলুন স্বামী, কথা বলুন। জাহাপনা, জাহাপনা, আপনার কি হয়েছে জাহাপনা? আমি আপনার আরামকে সঙ্গে করে নিয়ে এসেছি জাহাপনা। স্বামী, জাহাপনা, কেঁদো না বাবা, কেঁদো না। বলো হ্যালো, তোমার পিতাজি যে এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে গেছে বাবা, চলে গেছে।
স্বামী স্বামী হ্যালো বাবা হ্যালো
আর কেঁদো না বাবা, তোমার কান্নাতে আমি আর সহ্য করতে পারছি না বাবা। দেওয়ানজি, দেওয়ান কাকা, আমার আব্বা আর কোনোদিন ফিরে আসবে না দেওয়ান কাকা। হ্যালো, না বাবা না, এই পৃথিবী ছেড়ে যে একবার চলে যায় সে যে আর কোনোদিন ফিরে আসবে না। চলুন রানীমা, এভাবে কান্নাকাটি করে আর কি হবে? আমরা যা পনার সৎ কাজের ব্যবস্থা করি। দেওয়ানজি, তাই চলুন রানীমা, তাই চলুন রানীমা, তাই চলুন, চলো বাবা, তাই চলুন। আমার আলমের বয়স 12 বছর পূর্ণ হলো। আমার আলমকে যে দেখে শুনে একটি বিয়ে করে দিতে হবে, কিন্তু দেওয়ানজির সাথে যে আর 2 দিন যাবৎ সাক্ষাৎ হয় না। কোথায় কোথায় দেওয়ানজি? আমাকে কি জন্য স্মরণ করেছেন রানীমা? আমার আলমকে একমাত্র বিয়ে দিতে হবে। একটি ভালো পত্র দেখে তার সঙ্গে আমার আলমের বিয়ের প্রয়োজন করতে হবে। ঠিক আছে রানীমা, আপনার খোঁজে কি কোনো পাত্রীর সন্ধান আছে? দেওয়ানজি, শুনেছি ওই উসমান শহরে নগরে একটি কন্যা আছে, তার নাম হচ্ছে নচিমন সুন্দরী। আপনি উসমান শহরে গিয়ে দেখে আসুন তাহার কন্যাকে বিয়ে দিবে কিনা। ওই ওসমান শহরে যেতে তো অনেক দূরের রাস্তা, দেওয়ানজি, সেখানে আমি কেমন করে কি যাবো বলছেন রানীমা? দেওয়ানজি? কেন দেওয়ানজি? আমার ঘোড়াশালায় অনেক ঘোড়া আছে, সেখান থেকে একটি ঘোড়া আপনি নিয়ে সেই গায়ে আপনার চলে যেতে হবে। কোথায় চন্দনা? সালাম রানীমা, সালাম। শোনো চন্দনা, বলুন, আমাকে কি জন্য রেখেছেন রানীমা? আমার ঘোড়াশালা থেকে দেওয়ানজিকে একটি ঘোড়া বেচে দিবে, যাও। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি রানীমা। জলদি করে তাই দাও, যাচ্ছি। দেরি যেন হয় না। দেওয়ানজি, আমার কথা যেন মনে থাকে, যেভাবে হোক ওই মেয়েকে দেখে নিয়ে আসবে, ওই মেয়েকে বিয়ে দেবে কিনা। ঠিক আছে রানীমা, আমি তাই করছি রানীমা। ঠিক আছে। খোদা মেহেরবান, আমি যেন আমার স্বামীর আদেশ যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি। খোদা, তুমি সহায় থেকো। খোদা, তুমি আমার সহায় থেকো। দেওয়ানজি, এই নিন আপনার ঘোড়া। আমি এখন চললাম, এই ঘোড়া নিয়ে আপনি সুন্দরভাবে কন্যা দেখতে চলে যান। ঠিক আছে, ঠিক আছে। এই গোরা, এই গোরা, আমাকে তাড়াতাড়ি ওই ওসমান শহরে নিয়ে চল। ওই রানীমা! ওই রানীমা! ওই রানীমা! রানীমা গো!
দেওয়ানজি কি হয়েছে তোমার? আর বলবেন না রানীমা, কেমন ঘোড়া এনে দিয়েছেন। কেন, ঘোড়া কি করেছে? আমার বাপ্পাটা একেবারে ভেঙে দিয়েছে। ও এই কথা। দেওয়ানজি, ঘোড়াকে কিছু খেতে দিয়েছো? দেওয়ানজি, আদর সোহাগ করেছো? কই, এই দেখো আমি ঘোড়াকে কত আদর করছি, আমাকে তো কিছুতেই লাথি মারছে না। রানীমা, আপনি হলেন এই রাজ্যের রানী। দেওয়ানজি, আপনাকে দেখে রাস্তার দুর্বা পর্যন্ত ভয় পায়। তাই বুঝি? রানীমা, আমি ওই ওসমান শহরে যাব, কিন্তু কিছু টাকার প্রয়োজন। আপনার কত টাকা প্রয়োজন দেওয়ানজি? আর বেশি লাগবে না, তবে মাত্র 10,000। আপনাকে আমি 20,000 টাকা দেব। আপনি যা পাত্রীকে পছন্দ করে আপনি আমার কাছে খবর নিয়ে আসবেন, আর ঘোড়াকে বেশি বেশি আদর করবেন, তাহলে আর লাথি মারবে না। দেওয়ানজি, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে রানীমা, এই ঘোড়া চল। তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে। রানীমা তো কিছুই ভাবছেন না। আমি একেবারে পাগল হয়ে গেলাম। আচ্ছা ভাই, এই শহরের নাম কি? এই শহরের নাম হলো ওসমান শহর। আচ্ছা ভাই, এখানে ইয়ে পাওয়া যায়? ইয়ে কি ভাই? ইয়ে তো বুঝলাম না। আরে ইয়ে মানে এখানে কল্লি পাওয়া যায় না? আরে মশাই, কল্লি তো পাওয়া যাবে। আরে কল্লি কিনতে হলে ওই শহরে চলে যান। আরে মশাই, এই কল্লি সেই কল্লি না। আরে আমার ছেলে বিবাহ দেব কিনা তাই। ঠিক আছে, ঠিক আছে, এই কথাটা আগে বললেই তো হয়। এই গোরা, তুই এবার ঘাস খেতে চলে যা, চল। আচ্ছা ভাই, এই ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি ওই টুঙ্গির শহরে। জালিম বাদশার একমাত্র পুত্র আলম সাধু। হ্যাঁ ভাই, আমার সন্ধানে একটি কন্যা আছে। আচ্ছা ভাই, তাহলে কন্যার বাড়ি কোথায়? কন্যার বাড়ি হলো ওই ওসমান শহরে। ওসমান সদাগরের একমাত্র কন্যা নসিমন সুন্দরী। তাহলে আমি যে কন্যার পিতার সঙ্গে আলোচনা করতে চাই। কন্যার পিতা তো নেই ভাই, আমি কন্যার সব দায় দায়িত্ব পালন করি। তাহলে তো ভালোই হলো। আরে ছেলেরও পিতা নেই, মেয়েরও পিতা নেই। ছেলের দায় দায়িত্ব আমার, আর মেয়ের দায় দায়িত্ব আপনার। কি বলেন বিআই সাহেব?
তাহলে আসলে একটু কলা কলি করি। ঠিক আছে আসো। শালার সাথে একবারে বোমরা বোমরা গন্ধ। শালাই কতদিন ধরে তো দাঁত ঘষে না, একেবারে বিশ্রী গন্ধ। আরে ভাই 6 মাস যাবত শালা গোসল করে না, শালার সাথে একবার পাটা পাটা গন্ধ। শালার মুখের গন্ধে জানটা আমার যায় যায়। আপনি তাহলে এখানে বসুন, আমি কন্যা নিয়ে আসি। ঠিক আছে, হ্যালো, কন্যা দেখে পছন্দ হলে একেবারে বিয়ের 3 তারিখ আমি ঠিক করেই ফেলবো। বিআই সাহেব, বিআই সাহেব, আমার মা নসিমনকে আমি নিয়ে এসেছি, এবার আপনি ভালো করে দেখুন। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, এ দেখছি কারেন্টের খম্বা গো। আরে মেয়ে আপনি ভয় পাচ্ছেন কেন? রাজার মেয়ে তো লেখাপড়া শিখে একটু শিয়ানা হয়ে গেছে। এ, এই মেয়ে আবার শিয়াল ধরে খায়। আরে মেয়ে ধুত একটু বড় হয়ে গেছে। আরে তাই বললেই তো হয়। তাহলে আমি এবার একটু ভালো করে দেখতে চাই। দেখুন, আপনি একটু ভালো করে দেখুন। আরে মেয়ে, আরে মেয়ে কি হয়েছে? মেয়ে পিছন থেকে কোনো মেয়ে দেখে নাকি? আপনি কোনোদিন কন্যা দেখেছেন? আরে বেটাই বল কি, আমি কন্যা দেখতে মানে আমার বাবাই ছিল ঘটক, আরে আমার দাদাই ছিল ঘটক, আরে আমি তো 42 বছর যাবৎ গটকালি করে খাচ্ছি। আরে বেটা শালাই বলে কিনা আমি কোনোদিন কন্যাই দেখিনি। আরে মশাই, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। আরে কন্যা দেখতে হলে আরে কন্যা সামনে গিয়ে দেখতে হবে। তাহলে আপনি একটু কেনার মুখখানা দেখিয়ে দেন না ভাই। আচ্ছা তাই দিচ্ছি। মা নসিমন, তুমি একটু এইদিকে আসো। ওরে বাপ রে বাপ, এ দেখছি আকাশের হুর পরি গো। আপনার কন্যা পছন্দ হয়েছে? আর পছন্দ হবে না মানে, এত সুন্দর কন্যা আরে আমার ভাব দাদা 14 গুরু সে কোনোদিন দেখিনি। আরে আমার পছন্দ হবে না মানে, তাহলে আমি তো একটা ছবি তুলে নিতে চাই। ঠিক আছে, আপনি ছবি তুলে নিন। একটু এদিকে করো তো। একটু মাথাটা সোজা করো। না হচ্ছে না। ঠিক আছে, বাহ! চমৎকার ছবি হয়েছে। আর আমার ছেলের সঙ্গে তো মিলবে না। এই দেখুন, আমার ছেলের ছবি আমি এনেছি, এই দেখুন। মা নসিমন, এবার তুমি এখন যেতে পারো। বাহ, চমৎকার
চমৎকার আমার ছেলের সঙ্গে চমৎকার মানিবে। এই দেখুন আমার ছেলের সঙ্গে, দেখুন তো কেমন দেখা যায়। বাহ, যেমন ছেলে তেমন মেয়ে, অপূর্ব। আচ্ছা বিআই সাহেব, আচ্ছা বিআই সাহেব, তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন। না ভাই, আপনি বিয়ের 3 তারিখটা ঠিক করুন। তাহলে আগামী মঙ্গলবারের দিনটা কেমন হয়? আরে মঙ্গলবারে হঙ্গল হঙ্গল। তাহলে আগামী বুধবারের দিনটা কেমন হয়? আরে বুধবারে বুদ্ধি নেশা, বুদ্ধি নেশা। তাহলে আগামী বৃহস্পতিবারের দিনটা কেমন হয়? আরে বৃহস্পতিবারে মানুষ বিষ খাইয়া মরে, বিষ খাইয়া মরে। তাহলে আগামী শুক্রবারের দিনটা কেমন হয়? আরে শুক্রবারে জুম্বার দিন, জুম্বার দিন। তাহলে আগামী শনিবারের দিনটা কেমন হয়? আরে শনিবারে শনির দশা। শালা তো 14 গুষ্টি, শালার গেজাইলা শালাটা নিকামকার। তাহলে আপনি বলুন বিয়ের দিন কোনটা হবে? আরে মশাই, আপনি শুধু শুধু রাগ করেছেন। দেখুন তো সোমবারের দিনটা কেমন হয়। এটাই হবে বিয়ের দিন। তাহলে এবার বলুন বিয়ের বরযাত্রী কতজন আসবো? বরযাত্রী আসবেন 101 জন। আর যদি একজন বেশি হয়? একজন বেশি হলে ঘাড় ধাক্কা মেরে বের করে দিব। আর যদি একজন কম হয়? আর একজন কম হলে কান কেটে পান খাওয়াবো। ঠিক আছে ভাই, আমরা তাহলে বরযাত্রী 101 জনই আসবো। তাহলে এই কথাই হলো। পাত্রী দেখতে, কিন্তু এখনো দেওয়ানজির আসার কোনো খবর পাচ্ছি না। জানি না দেওয়ানজি কোথায় আছে। আমি এই তো এসে পড়েছি। ও, দেওয়ানজি এসে পড়েছো? ঠিক আছে, কি খবর এবার আমাকে বলো। আপনি কি কন্যার সন্ধান পেয়েছেন দেওয়ানজি? আর বলবেন না রানীমা, আমি কখনো কাঁচা কাজ করি না। সেই জন্য তো আপনাকে আমি ভরসা করি দেওয়ানজি। এই দেখুন কন্যার ছবি আমি এনেছি। আচ্ছা দেখি দেখি কেমন ছবি। বাহ, চমৎকার, একেবারে আমার আলমের পাশে সেই রকম মানাবে। শুধু তাই নয় তবে রানীমা, আমি বিয়ের দিন তারিখ একেবারে ঠিক করেই ফেলেছি। সাব্বাস দেওয়ানজি। কোথায় দাসী? আমাদের কি জন্য ডেকেছেন? শোনো দাসী, দেওয়ানজি গিয়েছিল উসমান শহরে পাত্রী দেখতে। সে কেমন পাত্রী দেখলো তোমরা 2 দাসী মিলে দেওয়ানজিকে জিজ্ঞেস করো, বুঝলে? জিজ্ঞেস করে আমাকে বলবে। আর দাসী, ঠিক আছে রানীমা। ভালো করে জিজ্ঞেস করবে কিন্তু। ঠিক আছে রানীমা, আপনি যান। কন্যা দেখতে গিয়েছিলেন কেমন? কন্যা দেখতে গিয়েছিলেন দাউরা ট্যাঙ্কাই কান্নার মাথাটা আদরি দেহরা সুহারি দেহরা ও রাসের দেহরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার মাথাটা উঠে ফুটবলের মতো দেখতে কন্যার মাথাটা ও রসের বৌদি। কন্যা দেখতে গিয়েছিলে দাউরা ট্যাঙ্কাই
কন্যার বেটা ও রসের বৌদি কন্যা দেখতে গিয়েছিল দৌড়া কাঙ্কাই কন্যার পাউটা আদরি দেহৌরা সুহাগিনী দেহৌরা ও রসের দেওরা কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি দেখলাম কন্যার পাউটা ইবে খঞ্জনের মতো ইবে দেখতে কন্যার পাউটা ও রসের বৌদি তাই বুঝি তাহলে আমরা এখন আসি আনিমাকে এই খবরটা দিয়ে আসি। ঠিক আছে চলো বুবু ঠিক আছে তাই চলো। বলুন বরযাত্রী কতজন গেলে ভালো হবে? বরযাত্রী 101 জন যেতে হবে রানীমা। যদি একজন বেশি হয়? আর বলবেন না রানীমা, ওই শালার একেবারে ছোট লোক। আরে একজন বেশি হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। দেওয়ানজি, আর যদি একজন কম হয়? আর একজন কম হলে ওই কান কেটে পান খাওয়াবে। তাই ঠিক আছে দেওয়ানজি, বরযাত্রী 101 জনই যাবে, তার বেশিও যাবে না তার কমও যাবে না। দেওয়ানজি, তাহলে এবার আলমকে আমার কাছে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি রানীমা, তাই যাচ্ছি। হে খোদা, আমি যেন আমার স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। খোদা, তুমি আমার সহায় থেকো। কোথায় কোথায় বাবা আলম? দেওয়ানজি, আমি আপনার আলমকে সঙ্গে করে নিয়ে এসেছি রানীমা। এদিকে এসো আলম। শোনো বাবা আলম, আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলুন আম্মি। আজ তোমাকে বিয়ের শ্বাস সাজতে হবে। সে কি বলছেন আম্মি জান? আমি ঠিকই বলছি বাবা। সেই কচি বয়সে আমি বিয়ে করতে পারবো না আম্মি জান। কেন পারবে না? শোনো বাবা আলম, তোমার 12 বৎসর পূর্ণ হতে চলেছে, তাই তোমাকে বিয়ে করতে হবে। না আম্মি জান না, আলম, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না আম্মি জান। আলম, আমি এই অল্প বয়সে আমি বিয়ে করতে পারবো না আম্মি জান। আলম, সেটা কোনোভাবেই সম্ভব না আম্মি জান। আলম, এই বিয়ে যে তোমাকে করতেই হবে। আম্মি জান, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি আপনি সেই কাজ করতে পারতেন? আলম, আম্মি জান, আমার পক্ষে কিছুতেই সম্ভব না আম্মি জান। এ আদেশ আপনি ফিরিয়ে নিন আম্মি জান। আলম, এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও। আর তোমাকে যে কিভাবে রাজি করতে হয় তা আমার ভালো করে জানা আছে আলম। তুমি শুধু তোমার আম্মি জানের মহব্বতে দেখেছো, কিন্তু কঠিন দেহ তুমি দেখোনি। সবই আমার জানা আছে আম্মি জান। তবু আমি এই বিয়ে করতে আমি পারবো না আম্মি বিয়ে জান। তোমাকে করতেই হবে। না আম্মি জান। কিভাবে রাজি করতে হয় তা আমার ভালো করে জানা আছে আলম। এই কে কোথায় আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। আলম, তুমি রাজি হবে না আমার কথায়? না রানীমা, আপনি আলমকে আর মারধর করবেন না। দেওয়ানজি, আপনার কোনো কথাই আমি শুনবো না। আলম, তুমি তাহলে রাজি হবে না? আলম, আলম, কথা বলো, বিয়ে রাজি হও। মারবে না
পারবে না। কোনো কথাই শুনতে চাই না। না রানীমা আলম মারবেন না রানীমা মারবেন না কি অপরাধ গো করেছি আমাজন গো দাদি দাদি আমাজন দাদি রাজু দাদি দাদি কি অপরাধ গো করেছি আমাজন গো আমাজন দাদি 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 মায়ের দালা পারাই দালা গো আমাদের সায়না পারা এভাবে আর মারবেন না মায়ের রানীমা। দালা পারাই দালা গো আমাদের সায়না দাদি এভাবে আর মারবেন না আর কোনো কথা আমি শুনতে চাই না। তুমি রাজি কিনা বলো। দাদি তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। আমাদের এভাবে আর মারবেন না দাদি মদন মিনতে নিয়তি তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আলম বল তুই রাজি কিনা। দাদি বল তুই রাজি কিনা বল। কালে ময়রা আছে আমার পিতা গো আমাদের নাইরা মার কালে ময়রা আছে আমার পিতা গো আমাদের কাহা দইরা শিশু কালে গো ওর পালন গো আমাজন বুকে দিয়া আলম শিশু কালে গো ওর পালন গো আমাজন বুকে অন্ন দাদি আমার কাকা আলম 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 তুমি চলো বাবা। তুমি যদি রাজি না হও তাহলে যে তোমার পিতার আদেশ যে রাস্তায় চলে গেছে আমিও সেই রাস্তায় চলে যাব বাবা। আলম আম্বিজান এ কথা আমাকে আগে বলেন নাই কেন? ঠিক আছে আম্বিজান আমি আপনার কথা রাজি হয়ে গেলাম। বাবা আলম আমি বড় খুশি হলাম বাবা। আলম তোমাকে যে আঘাত আমি করেছি আব্বা তার জন্য তুমি কোনো অভিযোগ করো না বাবা। দেওয়ানজি রানীমা যান আমার আলমকে বিয়ের সাজন সাজিয়ে নিয়ে আসেন। ঠিক আছে রানীমা যাও বাবা আলম আমি তুমি কোনো তাই ঠিক আছে করছি, আম্বিজান রানীমা। আমি তাই করব।
যান দেওয়ানজি। চলুন দেওয়ান কাকা। খোদা, আমি যে অন্যায় করেছি তুমি আমায় ক্ষমা করো খোদা, তুমি আমার ক্ষমা করে দিও।